ফোন দিয়ে মেহেককে ফোন করেছিল, ওর ফোনে অটো রেকর্ড হয়, আমি সবাইকে শোনাচ্ছি। গিনি বলে আমার ফোনটা দিয়ে দাও। সাত্বিক ফোন দিতে না চাইলে গিনি সাত্বিককে একটা থাপ্পড় মারে। তখনই গীতা চিৎকার করে উঠলে গিনি বলে তোর গায়ে ফোসকা পড়ছে, তোকে তো ও প্রথম আই লাভ ইউ বলেছিল, তোর সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, আমি মাঝখান দিয়ে ঢুকে গেছি। এসব কথার মধ্যে মেহেক গিনিকে বলে আমার পাপাকে কোর্টে যেতে দাও। গিনি বলে তোমার পাপা কোর্টে গেলে আমি মরে যাব, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর অম্লান বাবু বলে আমি কোর্টে সাক্ষী দিতে যাব না। গীতা বলে যেতে হবে না, আমি পুরোটা সামলে নেব। তারপর গিনি ধীমান সেনকে ফোন করে বলে আমি সবার মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছি, অম্লান বাবু কোর্টে সাক্ষী দিতে যাবে না, এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে পদ্মর ভাত কাপড়ের সময় কৃপানের বাবা মা পদ্মকে অপমান করলে সেই মুহূর্তে গীতা এসে বলে ওকে অপমান কেন করছেন। কিরণকান্তি ব্যানার্জি আর কৃপানের মা বলে ওকে আমরা সোসাইটিতে কি পরিচয় দেব, যে ও তোমাদের বাড়ির পরিচারিকা ছিল, এখন আমাদের বাড়ির বউ। পাশ থেকে কৃপান বলে আমি ওকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। সব কথা শুনে গীতা বলে কিরকম বউ চাইছেন আপনারা। কৃপানের মা বলে মিনিমাম গ্র্যাজুয়েটেড ডিগ্রিটা থাকবে, রুচিশীল হবে, চলন বলন একদম ঠিকঠাক থাকবে। গীতা বলে বেশ তাই হবে, আমি পদ্মকে একদম ঘষে মেজে তৈরি করে দেবো, যেরকমটা আপনারা চাইছেন।